অনেক বছর আগে এক গ্রামে এক ডাইনি থাকতো। ডাইনি নামটা শুনলে এক বয়স্ক শয়তান মহিলার মুখ সামনে আসে। আর যখনই শোনা যায় দূরে কোনো গ্রামে ডাইনি দেখা গেছে, তখনই আমাদের সবার মনে আতঙ্ক ছড়িয়ে যায়। বিশেষ করে ছুটেতে গা ছমছম করে ওঠে। কি রে বিল্টু, খেলতে যাবি না? না রে, বাইরে ডাইনি বেরিয়েছে, খেলতে গেলে ধরে নিয়ে যাবে, আমি যাব না। কিন্তু আজ আমরা যে ডাইনির কথা বলবো সে কোনো শয়তান ডাইনি নয়, বা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়েও যায় না। সে এই গ্রামের মানুষের উপকার করে। যেমন কলেরা দেখা দেওয়ায় সে সবাইকে বলে, শোনো সবাই, তোমরা পুকুরের জলে কোনো খাবার বাসন ধোবে না, জল সবসময় উষ্ণ গরম করে খাবে। যার যারই কলেরা হয়েছে তাদের আলাদা ঘরে রাখুন। আর ঠিক এমনভাবেই সে প্রতিটা বাধা বেদনায় গ্রামের মানুষের পাশে দাঁড়ায়। আর গ্রামের মানুষও তার কথা শোনে আর মেনে চলে। আর এই গ্রামে এক চাষি থাকতো, যে কি না বাচ্চাদের খুব ভালোবাসতো। প্রতিদিন জমির কাজ শেষ করে এসে তিনি গ্রামের বাচ্চাদের মজার মজার গল্প শোনাতো। কিন্তু কেউ দুষ্টুমি করবে না, মন দিয়ে পড়াশোনা করবে, তাহলেই কিন্তু তোমরা অনেক বড় হতে পারবে। আর না হলে কি হবে বলো তো? একদিন সে জমিতে লাঙল দিচ্ছিল। এই সময় লাঙলের পিছনে কিছু একটা আটকে যায়। সে দেখে একটা বাক্স আটকে গেছে। সে বাক্স খুলে দেখে ভিতরে একটা কাগজ। কাগজে গুপ্তধনের বিষয় লেখা আছে। এই গ্রামে চাষি আর ডাইনি দুজনেই মানুষে ভালো চায়, তাই চাষি আর ডাইনি খুব ভালো বন্ধুত্ব। চাষি সঙ্গে সঙ্গে ডাইনির কাছে যায় আর সবকিছু খুলে বলে। ডাইনি আর চাষি সিদ্ধান্ত নেয় তারা এই মানচিত্র দেখে গুপ্তধন খুঁজে বের করবে আর এই গ্রামের মানুষের ভালোর জন্য ব্যবহার করবে। এর পরের দিন সকালেই তারা বেরিয়ে পড়ে গুপ্তধনের সন্ধানে। বিশাল জঙ্গল, তার মধ্যে দিয়ে যাচ্ছে তারা। মাঝে মাঝে শিয়াল ডাকছে, নানান জন্তু ডাকছে। কি হে চাষি, ভয় লাগছে? হ্যাঁ গো ডাইনিমা, সে তো একটু লাগছে। নানান জন্তু ডাক আর এই ছমছমে জঙ্গল। হ্যাঁ, ছমছমে জঙ্গল, কিন্তু তুমি ভয় পেও না। এরপরেই বইতে দেখানো পাহাড়, আর ওই পাহাড়েই আছে গুহা, আর ওই গুহাতেই আছে গুপ্তধন। জঙ্গল পার করে পাহাড়ের আগে ফাঁকা মাঠে একটা ঘর দেখে তারা। সামনে গিয়ে দেখে একটা বয়স্ক মানুষ। তারা তাকে জিজ্ঞেস করে, আমরা অনেক দূরগ্রাম থেকে এসেছি, এই পাহাড়ের কোন মুখে গুহা আছে বলতে পারবেন? বুড়োটা কিছু ভাবে আর জিজ্ঞেস করে, তোমরা কি গুপ্তধন খুঁজতে এসেছো? হ্যাঁ, আমরা গুপ্তধনের সন্ধানে এসেছি। আমি বলবো ওখানে যেও না। কেন? শোনো তবে, ওই গুহাতে গুপ্তধন সামলানোর জন্য এক কথা বলা পাথর আছে। আমার দুই বন্ধু ওখানে গুপ্তধনের খোঁজে গিয়েছিল। পাথরটা ওদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করতে এসেছো? আমরা এখানে গুপ্তধনের খোঁজে এসেছি। শুনেছি নাকি এখানে বিশাল গুপ্ত ভাণ্ডারী আছে। আমরা দুজন সেগুলো পেলে বিশাল বড় লোক হয়ে যাব আর সারা জীবন বিলাসিতা করব, কাজ করতে হবে না আর কোনো। পাথর ওই কথা শুনে রেগে যায় আর ওদের দুজনকে ভস্ম করে দেয়। আসলে তোমরা যদি সৎ হও, তোমরা যদি মানুষের ভালোর জন্য ওই গুপ্তধন ব্যবহার করো, তাহলেই তোমরা ওই গুপ্তধন নিতে পারবে। ভয় পেও না চাষি, আমরা কোনো খারাপ কাজে যাচ্ছি না। এরপর দুজনে গুহা খুঁজে পায়। ভেতরে গিয়ে দেখে বেশ কিছু সোনা ভরা বাক্স। খুশিতে চাষি বলে ওঠে, ওই তো সোনা ভরা বাক্স। হ্যাঁ হ্যাঁ, সোনা ভরা বাক্স। ডাইনিমা, আমরা পেরেছি, গুপ্তধন বার করতে আমরা পেরেছি। হ্যাঁ, এবার আমাদের গায়ের সব মানুষের চিকিৎসা করতে পারবো, সব ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে, আর গায়ের নদীতে বাঁধ দেব, তাহলে সারা বছরে জলের অভাবও হবে না। ঠিক বলেছ ডাইনিমা।
আমি তোমাদের সব কথা শুনেছি। আমি তোমাদের সৎকর্মে মুগ্ধ হয়েছি, তাই তোমাদের কোনো ভয় নেই। তোমরা মানুষের ভালোর জন্য এগুলো নিচ্ছ। এতদিন তোমাদের জন্যই এই গুপ্তধন অপেক্ষা করছিল। যাও, নিয়ে যাও, আর গ্রামের মানুষের উপকার করো। এরপর তারা গ্রামে এসে গ্রামে নানান কাজ করে। এক ছিল কুজো বুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভূত। বুড়ির 3 কুলে কেউ নেই। দুঃসম্পর্কের এক নাতনি আছে। বুড়ি ঠিক করলো নাতনির বাড়ি যাবে। তাই সে রঙ্গা, বঙ্গা আর ভূতকে ডাকলো। বুড়ি তার কুকুর 3টিকে বলল, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে একটু দেখে আসি। কুকুর 3টা বলল, আচ্ছা। বুড়ি রওনা হলো। লাঠি ঠুকঠুক করে কুজো বুড়ি চলল। খানিক দূর যেতেই এক শেয়ালের সঙ্গে বুড়ির দেখা। শেয়াল বুড়িকে দেখে বলল, আমার খুব খিদে, বুড়ি তোমাকে আমি খাবো। বুড়ি তখন বুদ্ধি করে বলল, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শেয়াল বলল, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি আবার সামনে এগিয়ে চলে। সে লাঠি ঠুকঠুক করে যায় আর যায়। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম, বুড়ি তোমাকে আমি খাবো, আমার খুব খিদে। বুড়ি দেখল এ তো মহা মুশকিল। বাঘকেও সে একই কথা বলে। বাঘ দেখল বুড়ির কথা মিছে নয়। তখন বাঘ বলল, যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ। বুড়ি আবার চলতে শুরু করলো। লাঠি ভর দিয়ে ঠুকঠুক করে বুড়ি একসময় তার নাতনির বাড়ি পৌঁছে গেল। নাতনির বাড়ি কদিন অনেক মজার মজার খাবার খেলো বুড়ি। এত মজার মজার খাবার খেয়ে বুড়ি তো মোটা হয়ে গেল। বুড়ি তখন মহা চিন্তায় পড়ল, এখন ফিরব কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল। সব কথা শুনে নাতনি বলল, তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি মস্ত এক লাউয়ের খোল জোগাড় করলো এবং তার মধ্যে ঢুকিয়ে দিল বুড়িকে। সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা। লাউ গড়াতে শুরু করলো আর বুড়ি তখন ছড়া কাটতে লাগলো। গড়াতে শুরু করলো সেই খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের সামনে। তো হয়ে গেল, বুড়ির তো কোনো দেখাই নেই। বলেছিল মোটা হয়ে আসবে, কই এখনো তো এলো না। মোটা হতে আর কদিন লাগে। বাঘ লাউয়ের খোলটা দেখে তাতে দিল এক ধাক্কা। আবার গড়িয়ে চলল লাউয়ের খোল আর বুড়ি তার ভিতরে বসে বসে ছড়া কাটে। গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খাই আর গুড়, বুড়ি গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখলো খোলের ভিতরে সেই কুজো। বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো। তখন বুড়ি বলল, খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তক্ষুনি গান ধরল। কাহুয়া কাহুয়া।
বুড়ি গিয়ে দাঁড়ালো একটি উঁচু ঢিবির উপর। বুড়ি তখন গানের সুরে ডাকলো, আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু, আয় 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 জলদি চলে আয়, আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু, আয় 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 জলদি চলে আয়। নিমেষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটা। শিয়ালকে ঘিরে ফেললো তারা। একটা কামড় দিল শিয়ালের কানে, আর একটা দিল ঘাড়ে। শিয়ালের তো যায় যায় অবস্থা। শিয়াল তখন ছুটে পালিয়ে গেল, আর বুড়ি মনের সুখে ঠুকঠুক করতে করতে বাড়ি ফিরে এলো।